শুভ সকাল। ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে উঠান দিয়ে হাঁটতেছিলাম আর দেখি যে একটা আম পড়েছে। আমটা দেখে তো আমি আশ্চর্য হলাম। এই গাছের আম তো সহজে পড়ে না। এই গাছের আমের যে বোটা এত শক্ত, আল্লাহ তাআলা যে এত শক্ত করে দিয়েছে যে হাজার ঝড় বৃষ্টি হলেও কিন্তু এ গাছের আম পড়ে না। আশ্চর্য, তাই না? এটাই সত্য। কিন্তু গত বছরের তুলনায় এবছর কিন্তু অনেক কম আম ধরছে। গত বছর যে পরিমাণ ধরছে তার আগের বছরও অনেক ধরেছে, কিন্তু এই বছরেই না আমটা অনেক কম ধরেছে। কিন্তু আম যে কটাই ধরুক না সে কটাই থাকে, সহজে এ গাছের আম নষ্ট হয় না, পড়ে যায় না। যখন পাকবে দুই একটা পড়বে, না হলে আমরা ঠুসি দিয়ে পেরে নিই। আর আরও বেশি ভালো লাগে এই গাছের আমটা সবার শেষে লাগে, যখন সব আম ফুরে যায় আশ্বিনে আম থাকে, তখন ওই যে এই গাছের আম লাগে, খেতে ভালো লাগে। একটা আম পাইছি, পরে পেলাম, খুঁটে পেলাম গ্রামের ভাষায়। আর একটা বললাম যে বাবা একটা পরে দেন। দুটো আম হলে খিচুড়ি রান্না করতে ভালো লাগে। তা আজকে আমি আম দিয়ে খিচুড়ি রান্না করব। আরও থাকতেছি দুপুরে রান্না বান্না, অন্য অন্য কাজ। তে বাবা এই যে পাততে লাগছে, একটা আম পড়েছে, আর এই যে ছাগলটাই কিন্তু খেয়ে নিছে। আর একটা বাড়ি বাড়ি পাততেছে, বুটা শক্ত। আমার বাবা কয়টা বাড়ি দিল দেখতে পাচ্ছেন। তারপরে যে তিনটা আম পড়েছে, একটা তো পাইছি আর দুইটা পারলাম, আর একটা ছাগলও খেয়ে নিয়েছে। চারটা আম পাইছিলাম, তিনটা পারলাম আর একটা পড়ে পাইছি, খুঁটে খাইছি গ্রামের ভাষায় বলে। যাই হোক, আমগুলো ছিলে নিয়ে রান্নাঘরে চলে আসছি। আর এই তো খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েই কিন্তু আমি চুলার পর বসে পড়ছি। এখানে পেঁয়াজ আর রসুনটা বেশি দিয়েছি, আর এখানে 3 রকম ডাউল দিয়েছি: মসুরের ডাউল, খেসারির ডাউল আর ছোলার ডাউল। আমি খিচুড়ি রান্না করলে না এই 3 ধরনের ডাউলই দিই, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। অনেকে খিচুড়ি রান্না করলে কিন্তু ডাউল দেয় না, তাই ডাউলটা অন্য তরকারি একটা হবে। খুব হিসাবি তারা। আমি বাবা এত হিসাবি না, আমিও হিসাবি, কিন্তু ওদের মতন এত হিসাবি না। যাই হোক, খিচুড়ির চালটা কষিয়ে তারপরে এই যে পানি দিয়ে যখন চালটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমগুলো দিয়ে দিলাম। আমটা ভাপে সেদ্ধ করব, বেশি পানি দিয়ে না থাকতেই আমটা দিইনি, কারণ বেশি পানি দিলে না আমটা বেশি গলে যায়, কিছুটা সাথে লেতে যায়, কেমন যেন নরম হয় না, ঝরঝরা হয় না। কিন্তু খিচুড়িটা কিন্তু ঝরঝরা হয়েছে, আর আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে আমের সাথে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, টোয়া টোয়া খেতে হয়, ভালো লাগে আমার কাছে। যাই হোক, খিচুড়িটা রান্না করে আমার মেয়েকে দিয়েছি, বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি। আমি এখনও খাইনি। আর সকালে খেলে আমি খাচ্ছি, কিন্তু কাজ করার পর, অন্য কাজ করার পর। তারপরে এই যে কাপড় চোপড় খেয়েছি, অনেক কাপড় চোপড় খেয়েছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। দেখলাম যে আজকে না কাপড় চোপড় খাসতে চাইনি। রোদ, দুদিন অনেক বৃষ্টি হয়েছে, ভাবলাম যে আজকেও বৃষ্টি হবে, দেখি যে না, রোদ বের হয়েছে। ভাবলাম কাপড় চোপড় খেতে দিই। তারপর কাপড় চোপড় খেয়েছে, খাওয়া দাওয়া করে এই যে চলে আসছে দুপুরে রান্না করার জন্য। আর এই যে বাড়িতে মাছের মাথা আনলে কেউ খেতে চায় না। মা বাবা, আমার বাবার তো দাঁতই নেই, মাও খেতে চায় না, আমার মেয়েটাও খেতে চায় না। আমার মাঝে মাঝে ভালো লাগে, খাই, কিন্তু সব মাছের মাথা খাই না আমি। তাই মাথা দুটাকে নষ্ট করব, ফেলে দেবো? কখনোই না। তো ভাবলাম যে একটু ডাল দিয়ে ঘন্ট করি, ছোলার ডাল দিয়ে মুড়ি ঘন্ট করি। আমার কাছে ভালোই লাগে মাছের মাথা দিয়ে রান্না করতে। তো এই ডাউলটা কিন্তু প্রথমে সেদ্ধ করে দিয়েছি, সেদ্ধ করে দেখতেছি যে ডাউলটা সেদ্ধ হয়েছে না। আর আজকে যে আমি পাতা দিয়ে জাল দিতে যে আমার গা কষ্ট হয়েছে না পারে, পরে আমি একটা খড়িটা লাগা দিয়েছি। তারপর খড়িটা ফুরিয়ে গেছে, খড়ির ঘরে যাইতে হবে, আলসিতে আর যাইনি। তখন এই যে পাতা দিয়ে জাল দিচ্ছি। তার আগে বলি যে মাছটা কিন্তু ভেজে নিচ্ছি, ভেজে রান্না করবো। ডাউলটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখছি। নামিয়ে তারপরে এই যে মাথাটা ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এই যে নারকেলের পাতা দিয়ে জাল দিচ্ছি। নারকেল গাছের যে যে ডাগুর থাকে, শলা তুলায় ঝাঁটা বানায়, সেই ঝাঁটা দিয়ে, সেই পাতা দিয়ে জাল দিচ্ছি। জাল দিতে খুব কষ্ট হয়েছে। যাক, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ময় মশলা কষিয়ে তারপর মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে যে সেদ্ধ করা ডাউলটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে যে আমি কিন্তু পানি দিইনি বেশি, আর ওই পানিতেই আমার রান্নাটা হয়ে গেছে, কারণ বেশি ঝোলঝোল করবো না তো, একটু ঘন করব। আর ওটাতেই হয়ে গেছে। এর মধ্যে কিন্তু টমেটোও দিয়েছি, আর টমেটো আমার অনেক
প্রিয় জিনিস। টমেটো আমি রান্নাতে দিই, আমার ভালো লাগে খেতে টমেটো দিয়ে রান্না করলে। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, রান্না বান্না করে ওই যে বললাম যে রোদ বের হয়েছে। আর দেখেন আমার এত কষ্ট করে রোজার মাসে পাতা ঝাড় দিয়ে বাইরে রাখছি, আর বৃষ্টি হয়েছে আর উই পোকা ধরেছে। উই পোকা ধরে আমার পাতাগুলো দেখেন, এই ঘর ভর্তি পাতা রাখছিলাম, পাতাগুলো সব উই খাই ফেলছে। খেয়ে দেখেন মানে লাদ হয়ে গেছে, পচে গেছে। রোজা থেকে যে কষ্ট করে এই পাতাগুলো গুছাইছিলাম, আর দেখেন এই পাতাগুলো কি পচে গেছে। অবশ্যই আমার ভুলেই, বস্তাতে ভরে রাখলে হয়তো বা এরকম হতো না। আর মাটিতে বালুর পর রাখছি, বৃষ্টি হয়ে পচে লাদ হয়ে গেছে। যে আমার কষ্টটাই বৃথা হয়ে গেল। আমি যে কষ্ট করে সারা বছর জাল দেবো এই পাতাগুলো, আর আমার পাতাগুলো এইরকম নষ্ট হয়ে গেল।